হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই বাগদেবী সরস্বতী আরাধনায় মাতবেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। চরম ব্যস্ততা এখন কুমারটুলিগুলিতে। এখন এমনই চিত্র ইসলামপুর শহরের বিভিন্ন কুমারটুলি বা প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত যারা কারিগর রয়েছেন তারাও এখন বলছেন তাদের প্রচন্ড ব্যস্ততা, কারণ সময় বেশি নেই এবং কাজও সেভাবে ওঠেনি। শীতের জন্য কাজও সেভাবে করতে পারা যাচ্ছে না। এই শীতের মধ্যে প্রতিমা শুকাতেও দেরি হওয়ায় যার ফলে প্রতিমা আগুন দিয়ে শুকোতে হয়। লেবার সংকট, অনেকে কাজও করতে আসছেন না বলে যার ফলে প্রতিমা তৈরি করতে দেরি হচ্ছে। অপরদিকে প্রতিমার যেভাবে সরঞ্জামের দাম বেড়েছে সে হারে প্রতিমার দামও বাড়েনি। প্রতিমা শিল্পীদের এখন চরম ব্যস্ততা, কারণ তাদের এখন আর হাতে সময় নেই। এই সময়ের মধ্যে তাদের প্রতিমা প্রত্যেকটি প্যান্ডেলে স্কুলে ডেলিভারি করতে হবে। তাই তারা বলছে এখন অনেক রাত পর্যন্ত জেগেও কাজ করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রস্তুতি তো আমাদের জোর কদমে চলছে, কারণ আমরা প্রায় 20-25 দিন খুব ঠান্ডার জন্য পিছিয়েছিলাম আর কি। এখন এই 2-3 দিন থেকে রৌদ্র পাওয়াতে আমাদের মানে বেশি রাত্রি পর্যন্ত কাজ চলছে, কারণ প্রতিমা তো অর্ডার আছে, আমাদের ডেলিভারি দিতেই হবে যেভাবে হোক। আপনার এখান থেকে তো প্রতিমা ভিন হ্যাঁ, আমাদের কোথায় যায়? পূর্ণিয়া যায়, কিষানগঞ্জে যায়, তারপরে চাকুলিয়ায় যায় আমাদের প্রতিমা। এটা কোথায়? বিহারে পূর্ণিয়া। বলছি যে আর তো বেশি দিন হাতে নেই, না, তো এখন কতটা কি কাজ চলছে? কাজ চলছে এখন, আমাদের রঙের প্রস্তুতি চলছে সব প্রতিমার। আর এখন মানে বলছিলেন আপনি যেটা যে কাজ করতে অসুবিধা, কি অসুবিধা হচ্ছে? মানে দাম কিরকম বা কি, যদি একটু বলেন। না, দামের দিক দিয়ে খুব বাজে অবস্থা আছে, প্রতিমার বাজার খুব একটা ভালো নেই। আর তারপরে আমাদের স্টাফেরও সমস্যা, সব বাইরের লোকজন, আমাদের সব কলকাতার কারিগর আমাদের সবাই। তারপর যে ঠান্ডা পড়েছিল, ঠান্ডায় কেউ আসতেই চায় না। আর যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সে হারে প্রতিমার দাম বাড়ছে না। মাটি থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে। যেরকম কি সব মাটি, বাঁশ, সুতলি, পোয়াল সব কিছুর দাম বেড়েছে ডবল প্রায়। সেই হিসাবে প্রতিমার দাম বাড়েনি। প্রত্যেকটা কারখানা একই অবস্থা, কোনোরকম ভাবে জীবিকা নির্ভর করছে সবাই। কি নাম আপনার? আমার নাম জগদীশ হালদার।